বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত বড় পলাশন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় পলাশন গ্রামের তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীর মধ্যে বচসা হয়। তার জেরে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর গোষ্ঠীর লোক লালটু শিকদার বলে জানা গেছে। গতকাল তিনি সাতগাছিয়া বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অন্যদিকে প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ ইসমাইল গোষ্ঠীর তৃণমূল কর্মী তারু শেখ নামীয় ওই ব্যক্তি সকালে চায়ের দোকানে চা খেতে গিয়ে গতকালের বইমেলার কর্মসূচিতে যোগদান নিয়ে তারু শেখ লালটু শিকদারকে কিছু উত্তেজনামূলক কথা বলেন। সেই নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। বচসাকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং তখন তারু শেখ লালটু শিকদারকে মারধর করেন বলে অভিযোগ পরিবারের। ঘুম থেকে উঠে চায়ের দোকানের দিকে যাচ্ছিল। গতকালকে আমার বাবা মিটিং এ গেছিল সাতগেছি কি একটা মিটিং ছিল, আমি ঠিক জানি না, বইমেলার কি মিটিং ছিল। আমার বাবা গিয়েছিলেন কালকে সন্ধ্যাবেলা। আমার বাবা বললো যে দেখ, আমাকে তারু এরকম টন টিটকারি কাটছে। কেন বললো? আমি মিটিং এ গেছি বলে। আমরা তুমি কোনো কথা বলো না, ওনাকে পরে আমরা বলবো। আচ্ছা, দিয়ে আজকে সকালবেলায় ওনাকে ওই বিষয় নিয়ে আবার ওরকম টন টিটকারি করেছে। তারপরে ওনাকে নাকি বুকে ঘুষি মেরেছে। উনি পড়ে গেছে। আমাকে একজন ডাকতে এলো, তিনি তুলে বাবাকে শুধুমাত্র শুয়েছে। আমি গেলাম, গিয়ে তখন বাবাকে বললাম, আমি আমার মাসি গেলাম ছুটে। আমি গিয়ে বললাম, আব্বা তোমার কি হলো? আমার আব্বা শুধু একটা কথাই বললো যে তারু ওই যিনি তুলেছেন উনিও বললো, উনিও ছিলেন ওইখানে, উনিও শুনেছেন। তারপরে আমার বাবার কথা বললো না। তারপরে সবাই আমরা বাবাকে নিয়ে আমার বাড়িতে নিয়ে লালটু শিকদারের বুকে প্রেস মেকার ধাক্কা লাগার কারণে অসুস্থ হয়ে পড়েন। পরিবার সূত্রে জানা যায়, ঘটনাস্থলে লালটু শিকদারের মৃত্যু হয়। পরবর্তী সময় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজকে এক সপ্তাহ ধরে আমার বাবাকে খালি হ্যারাসমেন্ট করছে বাদশা শেখ আর রজন মুন্সির নেতৃত্বে। তারু শেখ। তারা কারা? তারা হচ্ছে আপনার ওই বাদশা শেখের মানে সেটের গ্রুপ করে। ওরা মানে কি করে? পার্টি করে? ওরা পার্টি করে। কি পার্টি? ওরা তৃণমূল পার্টি করে। আচ্ছা, কোনো গোষ্ঠী আছে নাকি? হ্যাঁ, ওরা হচ্ছে মানে বি টিমের লোক। মানে কি নাম তাদের? তাদের নাম ওই তো বলছি তো, তারু শেখ। ও মেরেছে আজকে বাবাকে, যেটা মার্ডার করেছে, বুকে মেরেছে বাবার। আর নেতৃত্ব করেছে বাদশা আর রজন মুন্সি। আজকে এক সপ্তাহ আগে আমি হঠাৎ চায়ের দোকানে চা খেতে গেছি। আমাকে বাদশা হঠাৎ বলছে, তোর মেরে তোর কোন ভাব নেই তোকে আটকাতে পারবে, তুই যেখানে থাকবে তোকে তুলে নিয়ে আসবো। আমি কেন ভাই অপমান? আমি মানে অপরাধ কী করেছি? বলছি তুই আমাকে গাল দিচ্ছিস, আমার প্রমাণ বলছে রেকর্ডিং আছে। আর তুমি রেকর্ডিংটা শোনাও, যদি সত্যি হয় তাহলে আমাকে তুমি জুতো করে 100 জুতো মারবে। যেই বন্যু ও গাড়ি নিয়ে পালিয়ে গেল। তারপর দিন থেকে তারও খালি আমার বাবাকে খালি হ্যারাসমেন্ট করছে। কি করছে? তোর মেরে দিচ্ছি, দাঁড়া, তোর মিটিংয়ে যাওয়া তো দাঁড়া, এইসব করছে। কালকে সাহেবের মিটিং ছিল সাতগাছে। আমার বাবা পার্টি অফিসের সামনে 12টা থেকে বসছিল। কালকে যখন আমার বাবা মিটিং থেকে যখন মিটিং ছিল কালকে সাতগাছে সাহেব এসেছিল। আচ্ছা, ওই বইমেলার উপলক্ষে মানে সাহেব এসেছিল। তারপরে ওখানে আমার বাবা যখন 4টের সময় বাড়ি ফেরে চায়ের দোকানে যায়, যে আজকে মেরেছে সে তারও লোকটা ছিল। বলেছে 12টা থেকে বস থাকা, মিটিংয়ে যাওয়া, তোর দিচ্ছি দাঁড়া। বাবা আপনি ওই সিদ্দিকুল্লাহ বাবুর সাথে থাকেন? আমরা সিদ্দিকুল্লাহ বাবুর সঙ্গে পার্টি করি। কালকে মিটিংও গিয়েছিলাম সাতগাছিয়ায়। এই জন্যই আমার বাবাকে আজকে ও সকালবেলায় মেরেছে, বুকে মেরেছে। আমার বাবারা, আমাদের এখানে কেউ ছিল না, আমার ঘরে ঘুমোচ্ছিলাম। তারপর আমি শুনতে পেয়ে আমার একটা কাকা বললো যে তোর বাবার বুকে মারলো, কথা কাটাকাটি হচ্ছিল, তোর বাবার বুকে মারলো, তোর বাবা বললো আর মরে গেল। তারপরে ছুটে পালিয়ে গেছে। কে মেরেছে সেটা? ওটা মেরেছে তারু শেখ। তার বাড়ি কোথায়? তার বাড়ি বড় পলাশুনি, আমাদের পাড়াতেই বাড়ি। কি পাড়াটার নাম? বুধাপাড়া। আর ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা ঘটেছে আপনার ওই চায়ের দোকানে, গুবলা চায়ের দোকানে। জায়গাটা, চায়ের দোকানটা কোনখানে? চায়ের দোকান হয় চাঁদের গাছতলায়। আচ্ছা, থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করে স্যারা সব গিয়েছিল তো, আমরা তো জায়গা এখন এখানে আসছি। এখন বডি কোথায় আছে? বডি এখন আমার এই হসপিটালে আছে। আপনার মূল অভিযোগটা তাহলে কার বিরুদ্ধে হচ্ছে? আমার মূল অভিযোগ গ্রুপ হচ্ছে আমার বাবাকে মেরেছে বাদশা রজন শেখের নেতৃত্বে মেরেছে, কিন্তু মেরেছে তারু শেখ মেরেছে। আমার নাম ঝন্টু শিকদার, বাবার নাম লালটু শিকদার। ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোরের রিপোর্ট, মেমারি আপডেট।